85 বছর বয়সে প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের প্রতিভাময়ী অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। উত্তম কুমারের মৃত্যুর পর শেষ দিকে খুব একলাও হয়ে গিয়েছিলেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি বোধহয় ভালো নেই রে, আমি বোধহয় ভালো নেই। জীবনের শেষ সাক্ষাৎকারে এই গোপন রাখা কষ্টটাই মুখ ফুটে জানিয়ে গিয়েছিলেন সুপ্রিয়া চৌধুরী। একটি বাংলা দৈনিকের জন্য তার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন বিখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা সর্বাণী মুখোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে দেওয়া এটি ছিল সুপ্রিয়া দেবীর শেষ সাক্ষাৎকার, যার শেষে তিনি প্রশ্ন করেছিলেন আর কত, আর কত। জানতে চেয়েছিলেন আর কতবার তাকে সহ্য করতে হবে। মুখ ফুটে বলেছিলেন, এত মার সারা জীবনে খেয়েছি যে তোরা ভাবতে পারবি না। মূল বাণিজ্যিক ধারার বাংলা সিনেমার অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেলেও সুপ্রিয়া চৌধুরীর এক সমান্তরাল খ্যাতি ছিল, গর্ব ছিল যে তিনি ঋত্বিক ঘটকের প্রিয় নায়িকা ছিলেন। বাঙালি দর্শকের মানুষে এখনও অমর হয়ে আছে মেঘে ঢাকা তারা ছবিতে সুপ্রিয়া দেবীর সেই সংলাপ, দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম। দেশভাগ আর ছিন্নমূল বাঙালিদের নিয়ে যাবতীয় ছবি যতটা ঋত্বিকের, ততটাই যেন সুপ্রিয়া কণ্ঠের ওই আত্মচিৎকার। সেই বিষণ্ণতাই যেন ফিরে এসেছে সুপ্রিয়া দেবীর শেষ সাক্ষাৎকারে, যেখানে সর্বাণী মুখোপাধ্যায়কে উনি বলেছেন, আমার বোধহয় রোজ রাতে জ্বর আসে, আমি কাউকে বলি না। সুপ্রিয়া যেমন ছিলেন ঋত্বিক ঘটকের নায়িকা, তেমনি বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারেরও। 1952 সালে উত্তমের বিপরীতে বসু পরিবার ছবি দিয়েই বাংলা ছবির জগতে পা রাখেন সুপ্রিয়া দেবী। 1959 সালে সোনার হরিণ ছবিতে দুর্ধর্ষ অভিনেত্রী হিসাবে তার জাত চিনিয়ে দেয়। সেই ছবিতেও সুপ্রিয়ার নায়ক উত্তম কুমার। পরের প্রায় 2 দশকে উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে শুনো বড় নারী, উত্তরায়ণ, সূর্যশিখা, মন্নিয়ের মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকের প্রশংসাও। একদিকে যেমন খ্যাতি ছিল উত্তম কুমার সুচিত্রা সেন জুটির, প্রায় ততটাই জনপ্রিয় হয়েছিল উত্তম সুপ্রিয়া জুটিও। অন্যদিকে ছিল ঋত্বিকের মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার। অভিনেত্রী সুপ্রিয়াকে পৌঁছে দিয়েছিল অন্য উচ্চতায়। তাই তো জীবদ্দশাতেই তিনি পেয়েছেন পদ্মশ্রী, বঙ্গবিভূষণ সহ অসংখ্য সম্মাননা। সুপ্রিয়া দেবীর মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগৎ তো বটেই, গভীর শোক প্রকাশ করেছিলেন কলকাতার মুখ্যমন্ত্রীও। পরবর্তীকালে সুপ্রিয়া চৌধুরী যখন টিভি সিরিয়ালে কাজ করেছেন, একই জনপ্রিয়তা পেয়েছেন। তার অভিনীত জননী বাংলা টেলিভিশনের মেগা সিরিয়ালের স্থায়িত্বের বিচারে নজির তৈরি করেছিল। এছাড়া টিভিতে নিজের রান্নার শো পর্যন্ত করেছেন তিনি। নিজের ডাকনাম ব্যবহার করে বেনুদির রান্নাঘর নামে সেই শো ব্যাপক জনপ্রিয়তা পায়। যতদিন শারীরিকভাবে সক্ষম ছিলেন, কর্মঠ ছিলেন, ততদিনই কাজ করে গেছেন সুপ্রিয়া চৌধুরী। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবির সেই নিতা চরিত্রটির মতোই সংসারের দায়িত্ব থেকে যার অব্যাহতি নেই, অবসর নেই, এবং শেষ জীবনে সুপ্রিয়ার একাকিত্বও তাও বিষণ্ণ করে। 1933 সালের 8ই জানুয়ারি তৎকালীন বার্মায় জন্মগ্রহণ করেন সুপ্রিয়া দেবী। বাবা পেশায় ছিলেন আইনজীবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা থেকে কলকাতা চলে আসে তাদের পরিবার। মাত্র 7 বছর বয়সে একটি নাটকে তার অভিনয় হাতেখড়ি। এছাড়া নাচতে ভালোবাসতেন ছোট থেকেই। 1954 সালে সুপ্রিয়ার বিয়ে হয় বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে। তাদের একটি কন্যা সন্তানও হয়, কিন্তু সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে বিবাহিত উত্তম কুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দম্পতির মতোই একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু আইনত সেই বিয়ে যেহেতু গ্রাহ্য ছিল না, সেহেতু কোনো স্বীকৃতি পাননি সুপ্রিয়া দেবী। উত্তম কুমার মারা যাওয়ার পর কার্যত একাই হয়ে যান। উত্তম কুমারের মৃত্যুর পর 38 বছর একাই কাটিয়েছিলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী। অবশেষে 2018 সালের 26শে জানুয়ারি প্রয়াত হন তিনি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।